শোনো, ওইসব ড্রিম জব বলে কিছু হয় না। হ্যাঁ, কোনো চাকরি না পাওয়া অব্দি ওই চাকরিটাই ভালো লাগে, পরে আর ভালো লাগে না। লোকজনদের মিষ্টি খাওয়াইছে চাকরি পাওয়ার পরে, খোদা তাআলাকে ধন্যবাদ জানাইছি। আমার তো বিশ্বাসই হয় না ভাই, এই চাকরির জন্য আমি এখানে ওখানে দৌড়াইছি। আমার তো ভাই ভাবতেই অবাক লাগে যে এই জবের জন্য আমি দিন রাত এক করছিলাম, যে চাকরিটাতে এখন আমার যাইতেই আর ইচ্ছা করে না। যাইতে ইচ্ছা কি, ওখানে থাকতে ইচ্ছা হয় না, বা ওখানে গেলে কোন সময় বাসায় ফিরবো। আমরা শুধু চাই যে মাসের শেষে স্যালারিটা ক্রেডিট হয়ে যাক। কাজ তো কেউ করতে চায় না। শুক্রবারে বন্ধ পাওয়ার পর সারা শুক্রবার তো আমার এটা ভেবেই কাটে যে কাল কাজে যেতে হবে। বন্ধ সেটা আবার কি, ওটা আমাদের কাছে ভাগ্যের ব্যাপার বা স্বপ্নে দেখা জিনিস। ভাই একটা সময় চাকরি হচ্ছিল না বলে ডিপ্রেসড ছিলাম, এখন চাকরি থেকে ডিপ্রেসড আছি যে কবে এখান থেকে বের হবো। তো নিজেকে ডেইলি মেন্টালি প্রিপেয়ার করা লাগে চাকরিতে যাওয়ার জন্য। এর জন্য আমি জব ইন্টারভিউ দিছিলাম আমাদের কর্মস্থলে। ভালো কাজ করলে ভাই স্যালারি বাড়ায় না, উল্টে আরো কাজ বাড়িয়ে দেয়। ভেবেছিলাম তো কেউ একজন হয়তো আমাকে চোখে হারাবে, যে আমাকে না দেখা অব্দি শান্তি পাবে না। কে জানতো ওটা আমার অফিসের বস হবে। ছুটি চলে ভাই, এদের কিডনিতে হার্ট অ্যাটাক চলে আসে। ছুটিতে এদের সাথে কথাই বলা যায় না, আমাকে ছাড়া তো এদের একটা দিনও চলে না। আমার প্রশ্ন ভাই, প্রত্যেক জিনিসের দাম বাড়ছে, ঘর ভাড়ারও দাম বাড়ছে, জিনিসপত্রেরও দাম বাড়ছে, তাহলে আমাদের স্যালারির দাম বাড়ে না কেন ভাই? ছুটি লাগবে ভাই, আমি ছুটি নিব। আমি কেন ম্যানেজারকে বলবো, কেন অপরকে বলবো আমি কি করবো না করবো, কোথায় যাবো, যাবো তান যাবো? পরপুরুষ বা আমার দাদু যদি কোটি টাকার সম্পত্তি রেখে যেত, ওই পদ্মা মেঘনা যমুনা যদি না খাইতো, তাহলে আজকে আমাদেরকে এই দিনটা দেখতে হতো নাকি? ভাই আবার আমার ড্রিম জব ছিল। সব কথা এক কথা, আমার জব করতে ভালো লাগে কিন্তু যাইতে ইচ্ছা করে না। ডিপ ব্রিদিং। আমি প্রত্যেকদিন নিজেকে মোটিভেট করি কাজে যাওয়ার জন্য অ্যান্ড রিজাইন না করার জন্য। চাকরি পাওয়ার পর তো স্টেবল হয়ে যাচ্ছি, কিন্তু দিনের পর দিন মেন্টালি আনস্টেবল হয়ে যাচ্ছি।